2026-এর ভোট শেষ। 15 বছর পর রাজ্যে নতুন সরকার। নমস্কার, আমি নির্মাল্য সেনগুপ্ত এবং আজকের এই ভিডিওতে আমি ভোট সম্পর্কে কিছু কথা আপনাদের বলবো। আচ্ছা, এবার এই ইলেকশন কিভাবে হয় আমরা সবাই জানি। আমাদের নির্ধারিত বুথে আমরা যাই, ইভিএম মেশিনে আমাদের পছন্দের প্রার্থীদের নামের এবং ছবির এবং লোগোর পাশে বাটনে আমরা ক্লিক করি। বাটনে এরপর কি হয়? ভোট গণনা হয়। সেখান থেকে যে প্রার্থী বেশি ভোট পান তিনি জেতেন এবং সামগ্রিক আসনের মধ্যে একটি ম্যাজিক ফিগার, ধরা যাক এবার ছিল 148, সেটি যেই দল পান তারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠন করে। আপাতত দৃষ্টিতে আমরা এটাই জানি। এবং এর জন্য তারা কি করেন? এই প্রার্থীরা তারা প্রচার করেন। কোথায়? হয় রাস্তায় নেমে, এসি ঘরে নয়, রাস্তায় নেমে কি করেন তারা? তারা মঞ্চে যান, বিভিন্ন মিছিলে যান, সেখানে গিয়ে তারা নিজেদের প্রচার করেন, বিরোধী দলের প্রার্থীদের সম্পর্কে সমালোচনা করেন। তারা কি করবেন, তারা কিভাবে উন্নতি করবেন, উন্নয়ন করবেন, সেই সমস্ত প্রতিশ্রুতি দেন। এরপর আমরা দেখতে পাই সেগুলো কোথায়? বিভিন্ন মাধ্যমে। একটা হলো রাস্তায়, মঞ্চে, মিছিলে, অথবা বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে, বিভিন্ন ডিবেটে বা সোশ্যাল মিডিয়ায়। এছাড়া দেয়াল লিখন বা পতাকা তো রয়েছেই। তারপর ভোট জিতলে বিভিন্ন রঙের আবির খেলা হয়, এগুলো আমরা সবাই জানি। কিন্তু শুধু কি এগুলো করেই একটা নির্বাচন জেতা যায়? না। আমি কোনো দুর্নীতি বা বিভাজনের রাজনীতি নিয়ে আজকে কথা বলবো না এই ভিডিওতে। আজকে আমার যে টপিক, এই ভিডিওর যে মুখ্য উদ্দেশ্য এই ভিডিও করার, তা হলো ইলেকশন স্ট্র্যাটেজিস কনসালটেন্সি, যাদের উপরই মুখ্যভাবে এই প্রতিটি দল নির্ভর থাকে ভোটের জন্য বা ভোটের প্রচারের জন্য। এবার এই স্ট্র্যাটেজিস্টরা কি করেন? তারা সারা রাজ্যের ভোটারদের থেকে একটা বিপুল পরিমাণে ডেটা সংগ্রহ করেন। কিরকম ডেটা? যেরকম বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে সেই অঞ্চলের মানুষদের মধ্যে বা ভোটারদের সেন্টিমেন্ট কিরকম, বিভিন্ন বুথে সেই বুথ অনুযায়ী ভোটিং প্যাটার্ন কিরকম, ন্যারেটিভ কিরকম, বা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কি চলছে, এরকম বিভিন্ন প্যারামিটার। এবার এই যে প্যারামিটার গুলোর ওপর যে ডেটাটা তারা পেলেন, সেই দিয়ে হয় ডেটা অ্যানালিসিস। এবং এই ডেটা অ্যানালিসিসের মাধ্যমে এই স্ট্র্যাটেজিস্টরা একটা খসড়া তৈরি করেন। যেই খসড়ার ওপর ভরসা করেই প্রার্থীরা বিভিন্ন অঞ্চলে তাদের ন্যারেটিভ, তাদের প্রতিশ্রুতি, তাদের স্লোগান, এই বিভিন্ন ধরনের বিষয়গুলো প্রচারের অংশ হিসেবে তারা ব্যবহার করে। এবার এই খসড়াটা তৈরি কি করে হয়? তার জন্য হয় মেশিন লার্নিং এর ব্যবহার। বিভিন্ন মডেল ব্যবহার করে এই ডেটা সেটটার মাধ্যমে একটা প্রেডিকশন তৈরি করা হয়। এই প্রেডিকশনটাই আসল কিন্তু ভোট জেতার জন্য। এবং এই প্রেডিকশনটা দিয়েই একেবারে প্রায় মিলিয়ে দেওয়া যায় কে কটা সিট পেতে চলেছে অথবা কে জিততে চলেছে এই অবধি। কিন্তু এই স্ট্র্যাটেজিস্টরা এই মডেলগুলো তৈরি কি করে করেন এবং এগুলো কাজ কিভাবে করে, সেটা দেখানোর জন্যই আমরা বিদ্যাস্তু থেকে তৈরি করেছি একটা 1 ঘন্টার সম্পূর্ণ ফ্রি লাইভ ওয়েবিনার, যেখানে একজন ডেটা সায়েন্টিস্ট এক্সপার্ট এসে আপনাদের হাতে কলমে দেখাবেন যে একটা ছোট্ট ডেটা স্যাম্পল নিয়ে কিছু অঞ্চলে ভোটিং প্রেডিকশন, যা সম্পূর্ণ ফ্রি এবং আপনারা কোনো রকম কোডিং নলেজ ছাড়াই এই ওয়েবিনার জয়েন করতে পারবেন। জয়েন করার জন্য কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ জয়েন করে নিন এবং আপনাদের থেকেও জানা হবে যে আপনাদের কি মতামত। এই গ্রুপেই আলোচনা হবে পুরোটা। আচ্ছা, ভিডিও শেষ করার আগে একটা বিতর্কিত কথা বলে যাই ছোট্ট করে, যে এই স্ট্র্যাটেজিস্টরা যেমন জেতাতে পারে, তেমন কিন্তু তারা ইচ্ছে করলে যে কোনো সরকারকে ফেলেও দিতে পারেন। আপনারা কি বর্তমানে দেখতে পাচ্ছেন কোনো চ্যানেলে কোনো নেতা হেরে গিয়ে এই কোনো রকমের কনসালটেন্সিকে গালাগাল করছে? যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্টে জানান।